বাবু আমাদের কথা বলতে দিবা? হ্যাঁ নাও একটা দাও তো এটা বলো বাবু। হ্যাঁ নাও তোমার জন্য সব আগে পারবো না বাবু। আরো নিবা? এই বিস্কুট প্যাকেটটা নিবা? এটা দিয়ে দিব তোমাকে, তা কথা বলা যাবে না। আচ্ছা আপনাদের বাসা তো চাঁদপুরে তাই না? গ্রামের চাঁদপুর। গ্রামের চাঁদপুর আছে গো। আপনারা সম্ভবত আমি চিনতে পারি নাই অন্যদেরকে, আমি আজকের ফার্স্ট রোগী হচ্ছে আপনারা। তারপরে যেখানে অনেকগুলো আছে এগুলো আসবে পরে ধীরে ধীরে, যেহেতু ফার্স্ট রোগী আপনাকে এই জন্য আপনাকে দিয়ে শুরু করি। ওনারা ঢুকে প্রথমে আমি তো চিনতে পারি না, আপনারা পরিচয় দিয়েছিলেন তাই না? কি বলে পরিচয় দিলেন বলেন তো? আমরা একদিন প্রথম যখন ওর বয়স একদিন হয়নি তখন আপনার কাছে আসছিলেন। আচ্ছা আপনার ট্রিটমেন্ট নিয়েছিলাম রানিং অবস্থায়। তারপরে যখন ট্রিটমেন্ট দিয়েছেন ভালো হয়ে গেছে গিয়া, পরে আমরা গ্রামে চলে গেছিলাম, চাঁদপুর শহরে গেছি গিয়া। চাঁদপুর শহরে কয়েকদিন থাকার পরে ওর হঠাৎ করে কারণে পুজবারে আর ঠান্ডা ধরনের শরীরে কিছু জীবাণু ঝরে গেছে, তো সেই জন্য আমরা চাঁদপুর থেকে ডাইরেক্ট আপনার এখানে আসছিলাম। ওর কানের যে ইনফেকশনটা হয়েছিল সেটা ভালো হচ্ছিল না, অনেকবার দেখাইছে, অনেক ডাক্তার দেখাইছিলাম দেখি কমেছে না। পরে সমস্যা নাই, আপনার কাছে নিয়ে আসার পরে আপনারা ট্রিটমেন্ট দিয়েছিলেন, ইনশাআল্লাহ আমার মধ্যে কয়েকদিন ওষুধ খাওয়ার পরে সুস্থ হয়ে গেছে মোটামুটি। আচ্ছা এখন কি আপনারা চাঁদপুর থেকে আসছেন? চাঁদপুর থেকে আসছি, এখন এখানে বাসা নিচ্ছি। বাসা নিচ্ছেন। তো এটা হচ্ছে যে বলো, আমি মূলত মনে করি যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, যে সত্যিকার অর্থে যে আমার ট্রিটমেন্টটা ভালো লাগছে বলে তো আপনারা দেখেন চাঁদপুরেও তো অনেক ডক্টর আছে তাই না? আমি চাঁদপুরে একদিন গিয়েছিলাম 2018 সালে, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ করার পর 2018 সালে চাঁদপুরে আমি গিয়েছিলাম এখানে প্র্যাকটিস করার জন্য। চাঁদপুর সদর হাসপাতাল অনেক ডাক্তার আছে এবং এখানে অনেক পেডিয়াট্রিক মানে শিশু ডাক্তার, অনেক বড় বড় শিশু ডাক্তার আছে, কনসালটেন্ট এফসিপিএস এমডি করা। কিন্তু অনেক জায়গায় হয়তো ঘুরেছেন, অনেক বড় বড় ডাক্তারকে আপনার বাচ্চাদেরকে দেখাইছেন, ওইভাবে আশানুরূপ মানে ট্রিটমেন্ট পান নাই। তো এখন আপনার এই কারণে তো চাঁদপুর থেকে আমার কাছে ছুটি এসেছেন তাই? আচ্ছা এখন ওনারা আসতেন প্রথমে একদিন বয়সে বা একদিন হয় না, তখন হয়তো ঠান্ডা কিছু ছিল নাকি জানি না কি প্রবলেমের জন্য দেখছিলাম, অনেক বাচ্চাকে দেখি। তো তারপরে কান পাকার জন্য দেখছিলাম, এটাকে বলা হয় যে অটাইটিস মিডিয়া। তো এখন আল্লাহ তোমাদের ভালো, এবং কান পাকার কারণটা আমি বলে দিচ্ছিলাম মনে হয় যে গোসল করার সময় কি সতর্কতা বহন করতে হবে। কান পাকার অনেকগুলো কারণ আছে, এগুলো ধরে ধরে ব্যাখ্যা করে এগুলো আমি আর বলছি না, যে ঠান্ডা থেকে হতে পারে, গোসল সময় পানি ঢোকার কারণে হতে পারে, সেগুলো বোঝাই দিয়েছিলাম। এখন আল্লাহ তোমাদের সুস্থ। এখন উনি যে কারণে আসছে দুইটা প্রবলেম, বাবুটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় যে ইনফেকশন হয়েছে, হ্যাঁ এই যে বিভিন্ন জায়গায় তো এই ইনফেকশনটা দেখা যাচ্ছে কিনা দেখাও একটু ভালো করে। এই যে এরকম হয়েছে, আবার এদিক দিয়ে এরকম হয়েছে, এদিক দিয়ে এরকম হয়েছে, এরকম হয়েছে। তো এটা ফার্স্ট ইনস্পেকশনে আমি ওনাদেরকে বললাম যে এটা তো স্ক্যাবিস এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও আছে রাইট। তো এখন ঘটনা হচ্ছে যে এই বাচ্চাটাকে যদি আমি শুধু ট্রিটমেন্ট করে এখন ছেড়ে দিই তাহলে কি হবে? বাচ্চাটা কিছুদিন একটু সুস্থ থাকবে, আলটিমেটলি আপনাদেরকে পুরোপুরি ট্রিটমেন্ট না করার কারণে যেহেতু স্ক্যাবিস অন্যান্য সদস্য থাকবে, আলটিমেটলি বাবুটার আবারও হবে। তো আমি এখনো ট্রিটমেন্ট লিখি নাই, আমার একটা ট্রিটমেন্টের বড় পার্ট হচ্ছে যে রোগীর সাথে অনেক সুন্দর করে কথা বলা, আপনি সেটা জানেন, ভালো করে বোঝাই বলা, কমিউনিকেশন করা। হ্যাঁ তো এই যে এখন যে দিব শুধু অন্য কিন্তু শুধু বাবুকে দেখাচ্ছে, কিন্তু আমি পরিবারের সকল সদস্য ট্রিটমেন্ট করে দিব স্ক্যাবিসের জন্য। এর কারণ কি হবে, বাচ্চা সব পরিবারের সকলেই আমার ট্রিটমেন্ট পাবে এবং সবাই ভালো হয়ে যাবে। এটার কারণ মানে অনেকে বলে যে মানে আমার কাছে রোগী কেন আসে অনেক দূর থেকে, কেউ শরীয়তপুর থেকে আসে, এই যে মানে যে ভিডিও করতে তারপরে শরীয়তপুর নিজেও জানে ওনার এলাকা থেকে আসে, শরীয়তপুর থেকে আসে, আমার কাছে নোয়াখালী থেকে আসে, আপনারা চাঁদপুর থেকে আসছেন, এরকম। এটার কারণ হচ্ছে এরকম যে অসুখের পরিবারের সবার ট্রিটমেন্ট লাগবে, আমি সুন্দর করে বুঝাই পরিবারের সবার ট্রিটমেন্টই দিয়ে দিব, এটা এক নাম্বার। এবং রোগীকে কোন ওষুধ কেন দিচ্ছি এটা আমি সুন্দর করে বুঝাই বলি কিনা। তো এটার কারণে রোগীর আমার কাছে অনেকে অনেক কিছু জানতে চায় যে এত দূর থেকে কেন আসে বা কি হয়। তো তাদের জন্য আমার ভিডিওটা করা আসলে যে মানে উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের মেডিকেল যে আমরা সেক্টরে কাজ করছি সেটা হচ্ছে কমিউনিকেশন, রোগীকে সবকিছু বুঝিয়ে দেওয়া এক। দুই নম্বর হচ্ছে যে ট্রিটমেন্ট শুধু আমার কাছে যদি একজন রোগী আমার কাছে ভিজিটে আসে, কিন্তু ওই অসুখটার জন্য যদি সবাইকে ট্রিটমেন্ট করার জন্য সবাইকে ট্রিটমেন্ট দিতে হবে। নাও বাবু আর একটা তুমি নাও এটা নিবা, নাও এটা না তখন কি করবে। তো
আপনারা আর কিছু বলতে চান নাকি বলেন, কিছু বললে আমরা ভিডিও ক্লোজ করে দিব। আমরা আসি আপনার কাছে, আপনি অনেক রোগী সুন্দর করে দেখেন, বিস্তারিত ভাবে সবকিছু বুঝিয়ে বলেন, এটাই ভালো লাগে, এটার জন্য আসা। অন্য ডাক্তারের কাছে গেলে তো গ্যারাজ্য করো না বা এত সুন্দর মতন বুঝতে পারো না, এটাই আর কি আমাদের। তো ঠিক আছে, আমার জন্য ভালো থাকবেন, সব বাচ্চাদের জন্য দোয়া, এবং প্রত্যেকটা বাচ্চাকে আমি আমার নিজের বাচ্চা এবং প্রত্যেকটা রোগীকে আমি আমার নিজের ফ্যামিলির সদস্য বলে মনে করি, এবং এটা আমি মনে করি একটা আমানত আমার কাছে। তো ধন্যবাদ।